আজ দেখাবো ঘরোয়া উপকরণে বাসমতি চাল দিয়ে পারফেক্ট দম বিরিয়ানি। আমি কাকলি জাস্টিন কুকে আপনাকে স্বাগতম। এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য লবণ, তারপর দিয়েছি লেবুর রস। এখানে আমি 1 টুকরো লেবু নিয়েছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটা ম্যারিনেশন করে নেব। তো এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ ও লেবুর পরিবর্তে আপনারা টক দই নিতে পারেন। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা কাপে আমি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য একটু টেস্টি সল্ট আর কিছুটা লিকুইড দুধ নিয়ে নেড়েচেড়ে ঘন করে তৈরি করে এটাকে আমি সাইডে রেখে দেবো। এটা কী কারণে তৈরি করেছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এরকম ঘনত্বে এটা তৈরি করতে হবে। তারপর ফ্রাই প্যানটা চলে বসিয়ে এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু টুকরো তেজপাতা, কিছু টুকরো দারচিনি, কিছু এলাচের টুকরো দিয়ে দিচ্ছি। তো এলাচটা অবশ্যই মাছ থেকে ফাটিয়ে দিতে হবে। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিনিমাম 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি। তো পেঁয়াজটাকেও অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ ধনিয়া বাটা। তারপর এগুলোকে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নেব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। তারপর এখানে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। ঝালটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। তারপর নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো লিকুইড দুধটা যদি হাতের কাছে না থাকে তাহলে পাউডার দুধের সাথে একটু জল মিক্স করে এখানে দিয়ে দিতে পারেন। তারপর মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে আমি মশলার সাথে চিকেনটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর মিডিয়াম টু লো আঁচে রেখে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তার আগে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পারফেক্টলি মাংসটা রান্নাও হয়ে যাবে। তো নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। তারপর কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আঁচড়টা একদম লো আঁচে করে বসিয়ে রেখেছি। আরেকটা কড়াইতে আমি বেশি করে একটু জল দিয়ে কিছু এলাচ দিয়ে দিচ্ছি আর কিছু দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর এখানে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। তো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। এখানে আমি 3 কাপ মতো নিয়েছি। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা মিনিমাম আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন যখন চালটা ফুটে যাবে, মানে জাস্ট আর একটু ভাতটা হলে পারফেক্টলি হয়ে যাবে, এরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। মানে একটু শক্ত আছে। তো ঢাকনাটা সরিয়ে দেখুন চিকেনটা কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে। আর আমি কিন্তু একদম লো আঁচে এটাকে বসিয়ে রেখেছিলাম। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তারপর আরেকটা কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে পুরোটা কড়াইতে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর ভাত দিয়ে দিচ্ছি কিছুটা, মানে আমি লেয়ার করে দেব দম বিরিয়ানি যেভাবে করতে হয়। তো আগে থেকে ভেজে রাখা আমি কিছু আলু টুকরো দিয়ে দিচ্ছি। তারপর চিকেন দিয়ে দিলাম। তারপর আগে থেকেই যে একটা দুধের মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়েছি। তারপর আবার একটু ঘি দিয়েছি। উপর থেকে আমি আবারও ভাত ছিটিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবারও চিকেন দিয়ে দিচ্ছি। তারপর কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যে দুধের মিশ্রণ করেছি সেটাও আমি উপরে দিয়ে দেবো। তার আগে একটু ঘি দিয়ে দিলাম আর দুধের মিশ্রণটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা কিছু মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে মৌরি, জিরা ও গরম মশলা গুঁড়ো আছে। তারপর সাইড থেকে আমি কিছুটা আটাগুলা লাগিয়ে রেখেছি যেন যে ভাবটা আছে সেটা যেন বেরিয়ে না যায়। তারপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে আমি আধ ঘন্টা মতো একদম লো আঁচে বসিয়ে রেখেছিলাম। তো দেখুন আমার দম বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি। এটা একদমই সহজ ঘরোয়া উপকরণে আর টেস্ট হবে অসাধারণ। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।